তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো সেই পর্যন্ত যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়। সন্ত্রাস, ফিতনা, ফাসাদ 100% মূলোৎপাটন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও। কান সুবহানাল্লাহ। এজন্য যে আপনাদের সংখ্যা খুব বেশি হতে হবে প্রয়োজন নাই। অল্প সংখ্যক 313 জন সাহাবী 1000-এর বিরুদ্ধে লড়াই করে যে তারা বিজয় পতাকা ছিনিয়ে আনছেন কিনা বলেন, জোরে বলেন, পেরেছেন কিনা? পেরেছেন। উহুদের যুদ্ধে 1000 মুসলমান, ওরা ছিল 3000। এভাবে করে মুতার প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3500 আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1 লক্ষ। 1 লক্ষ মুতার প্রান্তরে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে সমূলে মূলোৎপাটন করে দেওয়ার জন্য রোমক সম্রাট 1 লক্ষ সৈন্য পাঠিয়েছিল। নাউযুবিল্লাহ। সেখানে বিজয় হয়েছে কারা? হযরতে খালেদ সাইফুল্লাহ একা লড়াই করেছেন। 13খানা তরবারি ভাঙছেন একদিনে। কয়খানা? কাফেরদেরকে জাহান্নামে পাঠানোর জন্য হযরতে খালেদ সাইফুল্লাহ একে একে 13খানা তরবারি ভেঙেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, এরপর একটা ভাষণ দিলেন। গুনে বেছে দেখা গেল মুসলমানদের সংখ্যা মাত্র 3500। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে যেতে হবে মুতার প্রান্তরে লড়াই করার জন্য। রোমক সম্রাট তদানীন্তন সুপার পাওয়ার মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করতে চায়। তোমরা কি লড়াই করতে প্রস্তুত আছো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু দোয়া করেন, আপনি আমাদেরকে হুকুম করেন, আমরা কেউ পিছপা হব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি তাই হয় তাহলে এই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় দাঁড়াও? হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, এরপরে 2 নম্বরে এই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবী তালিব। কোথায় দাঁড়াও? তিনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের ময়দানে 3 নম্বরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তুমিও দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়ায় গেলেন। এরপর আল্লাহর নবী বললেন, এরপরেও যদি তোমাদের প্রধান সেনাপতির প্রয়োজন হয় যুদ্ধের ময়দানে তোমরা প্রধান সেনাপতি পরামর্শ করে নির্বাচন করে নিও। আপনারা বলেন তো, একটা যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি কয়জন লাগে? কয়জন লাগে? আল্লাহর নবী বললেন কয়জনের কথা। এরপরে আবার বললেন, এরপরেও যদি প্রয়োজন হয় তোমরা পরামর্শ করে নির্বাচন করে নিও। তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না। আল্লাহর নবী যে 3 জনের নাম ঘোষণা করেছেন এর ভিতর থেকে হয়তো বা একজন আর ফিরে আসবে না। আল্লাহর নবী বললেন, যাও যাও তোমাদের বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র যায়েদ, আপনি অর্ডার করেছেন আর আমার মা হযরতে আয়েশা হুজরার ভিতর থেকে পর্দার ভিতর থেকে শুনেছেন, সুতরাং আমি আর কার কাছে যাব? আমার আর কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। হযরতে জাফর বিন আবী তালিব আল্লাহ রসুলের চাচাতো ভাই, হযরতে আলীর আপন ভাই, তিনি চলে গেলেন নিজের বাড়িতে। গিয়ে স্ত্রীকে কাছে ডাকলেন,
ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে কাছে ডাকলেন। হযরতে জাফর তিনি তো মনে মনে বুঝেই ফেলেছেন যে এই জীবনে আর হয়তো এই বাড়িতে ঘরে আর ফিরে আসা হবে না, এই বাচ্চাদের সাথে আর দেখা হবে না। হযরতে জাফর তখন তার বাচ্চাদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন। হযরতে জাফর ঘরে গিয়া নিজের ছোট ছোট ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের মুখের দিকে তিনি তাকায় রইলেন। কিছুক্ষণের পরে বাচ্চাদেরকে তিনি বুকের সাথে জড়ায় ধরলেন। বাচ্চাদের মুখের উপরে কপালের উপরে চুমা খাইতে লাগলেন। অনেকক্ষণ ধরে বাচ্চাদেরকে জড়িয়ে ধরলেন। বাচ্চারাও তো বোঝে নাই কি কারণে তাদেরকে এত আদর করা হচ্ছে। স্ত্রীকে কাছে ডাকলেন, স্ত্রীকে মাথা মোছালেন, কিছুক্ষণ মাথায় আদর করলেন, কপালে চুমা খাইলেন, স্ত্রীর হাতে চুমা খাইলেন। এর বললেন, বিবি গো, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, মুতার প্রান্তরে আমাকে যেতে হবে রোমক সম্রাটের বিরুদ্ধে লড়াই করার জন্যে। বিবি গো, স্বামী হিসাবে হয়তো 100% হক আমি আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমার মনে হয় এই জীবনে তোমার সাথে মনে হয় আমার আর দেখা হবে না। হযরতে জাফর যখন এই কথা বলতেছিলেন, স্ত্রী তখন হাত তুললেন, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা, আল্লাহ আমার স্বামী জাফরকে আপনার প্রিয় হাবিব প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তো তাকে ফিরে থাকতে বলতে পারবো না। আল্লাহ তাআলা আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আল্লাহ আমার ঘরে ফিরাইয়া দিও। হযরতে জাফরের স্ত্রী কাঁদতেছে আর দোয়া করতেছে। হযরতে জাফর হাতে ছিল তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর মোনাজাতের সময় স্ত্রীর হাতে একটু মৃদু হালকা এরকম নাড়া দিলেন। নাড়া দিয়ে বলছেন, বিবি গো, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, আমার পরে একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। আমার মনে হয় এই জীবনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। তখন হযরতে জাফরের স্ত্রী আস্তে করে ঢলে পড়লেন, কাটা কবুতরের মতো ছটফট করতেছেন, কাঁদতেছেন, দাপড়াচ্ছেন। হযরতে জাফর আবার তাকে কোলে তুলে নিলেন। হযরতে জাফর স্ত্রীর মাথাটা বুকের সাথে লাগালেন, বললেন, বিবি গো, আমাকে মাফ করে দিও, আমার আর মনে হয় আর আমি দেরি করতে পারছি না, আমি এখনই রওনা দেব। ছেলে মেয়েদেরকে আবার মাথায় মোছালেন, বুকের সাথে জড়ালেন, আদর করলেন। এরপরে ঘরের দরজাটা খুলে হযরতে জাফর যখন দৌড় মারলেন, হযরতে জাফরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি তারাও দরজা থেকে বের হয়ে হযরতে জাফরের পিছনে পিছনে কিছু দূর পর্যন্ত তারাও দৌড়াই যাচ্ছিল। আর আব্বা আব্বা বলে চিৎকার মেরে ডাকতেছিল ছোট ছোট বাচ্চারা। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখেন নাই, কারা দৌড়ায় আর কারা কান্দে। আমার ভাইরা, ইসলাম কিন্তু এত সহজে আসে নাই। রক্ত পিচ্ছিল পথের উপর দিয়ে ইসলাম আসছে, কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে ইসলাম এসেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামদের রক্তের উপর দিয়ে ইসলাম এসেছে। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছিলেন যুবক মানুষ,
নতুন বিবাহ করেছেন, বাসর রাত হয় নাই, ওই দিনই বাসর রাত হওয়ার কথা। আল্লাহর নবী বললেন, যাও বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন বাড়িতে। ওই দিনই তার বাসর রাত হওয়ার কথা ছিল। গিয়া শুনতে পাচ্ছেন তার নতুন স্ত্রী ঘরের ভিতরে, রুমের ভিতরে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রুমের বাইরে দাঁড়িয়ে সালাম জানালেন, বলেন, বিবি গো, কোরআন পড়া একটু বন্ধ করো, কোরআন পড়া একটু বন্ধ করো, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে যে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, নতুন বিবাহ হয়েছে, কোনো হক আমি আদায় করতে পারি নাই, বাসর রাত হয় নাই, কোনো হক আমি আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমার মনে হয় ওই জিহাদের ময়দান থেকে আমি আর ফেরত আসতে পারবো না। তখন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ঘরের ভিতর, রুমের ভিতর থেকে বলছে, স্বামী গো, আপনি একটু ঘরের ভিতরে আসেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, বিবি গো, ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে, রুমের ভিতরে প্রবেশ করলে তোমাকে দেখলে পরে আমার ভিতরে প্রেম ভালোবাসা জাগতে পারে, ভালোবাসার সৃষ্টি হতে পারে, ঘরের ভিতরে আমি যেতে চাই না, তুমি আমাকে মাফ করে দিও। তখন বিবি বলছেন, স্বামী গো, আল্লাহর এর জন্য ঘরের ভিতরে আসার কোনো প্রয়োজন নাই। যদি আমার শাহাদাতের পরে তুমি যদি ধৈর্য অবলম্বন করতে পারো, কিয়ামতের দিন আমি যার জন্য জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাইয়া দিবে। এই কথা বলে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও চললেন যুদ্ধের ময়দানের দিকে। মদিনা থেকে কয়েকশো মাইল রাস্তা, অনেক দিন সময় লেগেছে মুতার প্রান্তরে পৌঁছতে। হযরতে যায়েদ, যুদ্ধ শুরু হয়ে গেল, অনেকগুলি কাফের জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে যায়েদ তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবারে হযরতে জাফরের হাতে ইসলামের ঝান্ডা এগুচ্ছেন সামনের দিকে। কাফেররা এসে হযরতে জাফরের ডান হাতে কোপ দিল। হযরতে জাফর বাম হাত দিয়ে খপ করে ইসলামের ঝান্ডাটা ধরলেন। আরেকজন কাফের এসে হযরতে জাফরের বাম হাতের উপরে কোপ দিল। তখন হযরতে জাফর ইসলামের ঝান্ডা দুইটা কাটা হাত দিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন। আর পাশের সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, শোনো, আল্লাহর নবীর কাছে আমার জীবনের শেষ সালাম বলে দিও, আর হুজুরকে জানাই দিও যে আমি জাফর আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের পরামর্শক্রমে হযরতে খালিদ সাইফুল্লাহর হাতে ইসলামের ঝান্ডা তুলে দেওয়া হলো। হযরতে খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে, হযরতে খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে মুতার প্রান্তরে মুসলমানরা বিজয়ের পতাকা উড্ডীন করলো। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা বলেন, যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় ঘোষণা করা হলো। আমরা খুঁজতেছিলাম রাসূলুল্লাহর সাহাবীরা কোথায়, কে কোথায় শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরামদের লাশ কোন জায়গায়, কে কোন জায়গায় পড়ে আছে লাশ আমরা খুঁজতেছি। খুঁজে খুঁজে
সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের লাশ আমরা একত্রিত করলাম, জানাজা পড়ব, মাদফন করব। কিন্তু হযরতে জাফরের লাশ কোন জায়গায় আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমরা খুঁজতেছি হযরতে জাফরের লাশ কোথায়। খুঁজতে খুঁজতে দূরে গিয়া দেখি ইসলামের পতাকা উঠতেছে, দূর থেকে দেখি। আমরা ভাবলাম যে আমরা ওখানে যাওয়ার আগে ইসলামের পতাকা কে উড্ডীন করলো। কাছে গিয়া দেখি হযরতে জাফরের দুইটা হাত কাটা এক পাশে পড়ে আছে, হযরতে জাফরের দুইখানা পা কাটা আর এক পাশে পড়ে আছে, দেহটা এক পাশে পড়ে আছে, আর শুধু মাথাটা আর এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখে হযরতে আবু উবাইদা বলেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম এই দৃশ্য দেখে, যে শুধু মাথাটা আর এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। আমরা অনেকক্ষণ কাঁদলাম। হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুমা খাইলাম। এরপরে হযরতে জাফরকে আমরা জানাজা পড়ে মাদফন করে কবরে রেখে আমরা বাড়িতে আসলাম। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর জান্নাতের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। হযরতে আবু উবাইদা বলেন, আমি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলছেন, ও আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাফর রে, তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি। তোমাকে তো আমি জান্নাত দান করেছি, তুমি এখন আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলছেন, আয় আল্লাহ তাআলা, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, আরেকবার যদি আমাকে দুনিয়ায় পাঠায় দেন, তাহলে ইসলামের প্রয়োজনে, দিনের প্রয়োজনে, যদি প্রয়োজন হয়, আমি জাফরের জীবনটা আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আরেকবার দিয়ে আসি। এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া মনে হয় খুবই সহজ। আল্লামা ইকবাল বলছেন, না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, সামনে সেই সময় আসতেছে, যদি আমরা আবার সেই শহীদ হওয়ার মনোবাঞ্ছা নিয়ে শহীদ আবু সাঈদের মতো, শহীদ মুগ্ধের মতো আমরা যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। ঠেকানোর ক্ষমতা কারো নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, জোরে কান আমিন। আমাদের নিজের চোখে বাংলাদেশের জমিনে কোরআনের রাজ, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য চোখে দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, জোরে কান আমিন। এজন্য আমাদেরকে বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রত্যেকটা এলাকা থেকে আপনারা সদস্য নির্বাচিত করতে হবে। কোরআনের পক্ষের 300 সদস্য পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। কি মাইকের অবস্থা কি? বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে এই উঠে কিনা এতক্ষণ, এখনই মোনাজাত দেব। না না না, ওঠা যাবে না,
হ্যালো, বসেন বসেন, পেশাব বন্ধ করে রাখেন, পানি যাদের গরম হয়েছে একটু বন্ধ করে রাখেন। মেশিন তো অনেকের দুর্বল আছে না, থাকলে সমস্যা নাই, এখনই মনোজাত দিয়ে দেবো। আমার ভাইরা শোনেন, এই কোরআন, হ্যাঁ কোরআনে কারিমের মাহফিল যাতে সামনে চলমান থাকে, এজন্য আপনাদের আর্থিক কোরবানি আপনাদের করতে হবে। আল্লাহ বলছেন বেআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তাআলা বলছেন, আগে বলছেন তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, এরপর আল্লাহ তাআলা বলছেন যে প্রয়োজন হলে জীবনটাও দিয়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। আর যদি এই আল্লাহর রাস্তায় যদি তোমরা মাল এবং জান দিয়ে তোমরা চেষ্টা করো, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ তাআলা তোমাদের সকলকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আর্থিক স্যাক্রিফাইস, কোরবানি আপনাদের সকলকে করতে হবে। সকলে পকেটে হাত দেবেন ইনশাআল্লাহ। রুমাল নিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে, এই ব্যাগ আপনাদের সামনে চলে যাচ্ছে এখনই। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আল্লাহর ওয়াস্তে কোরআনের মহব্বতে আপনারা দান করুন। এরপরে এখনই মোনাজাত দেব ইনশাআল্লাহ। এই ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইরা কেউ উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না, আপনাদেরকে নিয়ে তওবা হবে। যে যা পারেন দিবেন, কিন্তু কেউ ওঠা বসা করবেন না। এই যে স্বেচ্ছাসেবক ভাইরা তাড়াতাড়ি ঢুকে পড়ুন। কই এরা কোথায় আছে তো দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, যুবক ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা দ্রুত প্রবেশ করেন, দ্রুত। এই 2-4 জন দিয়ে হবে না, এত বড় মাহফিল। 2-4 জন মা বোন, আমার মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, আমার মা বোনেরা, আপনারাও কোরআনের মহব্বতে এই মাহফিলে দান করুন। আমার মা বোনেরা কেউ উঠবেন না, কেউ উঠবেন না, আমার সাথে সকলে মোনাজাতে অংশগ্রহণ করে যাবেন। এত বড় মাহফিল, এই মাহফিলের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, সকলে মোনাজাতে